যাদের লিভার সমস্যা মানে হচ্ছে অটোইমিউন রোগ বা লিভার ডিজিজ বা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা থাইরয়েড এই সবগুলো লিভার সমস্যা, তাদের জন্য আছে লিভার পিএমজি। যাদের যে ধরনের সমস্যা আছে সেই ধরনের সমস্যার জন্য মেডিসিন নেবেন, সাপ্লিমেন্ট তো নেবেনই। আর পিএমজিটা এক্সট্রা টু রিগ্রো দ্য টিস্যু, রিপেয়ার দ্য টিস্যু। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রতিদিন সকালে আমি পিএমজি সাপ্লিমেন্ট নেই। কেন পিএমজি মানে কি? এটা হচ্ছে যেমন কিডনিটা, যেমন কিডনি থেকে বানানো কিডনি পিএমজি, যেটা হচ্ছে যেমন প্যানক্রিয়াসে বানানো প্যানক্রিয়াস পিএমজি, যেমন থাইরয়েড আছে থাইরয়েড পিএমজি, এবং নিউরো আছে নিউরো পিএমজি, এবং হচ্ছে অ্যাড্রিনাল পিএমজি থাইম্যাক্স থেকে বানানো। কেন আমি নিই এবং আপনারা কেন নেবেন এবং কারা নেবেন সেটা আমি বলছি আজকে। মনে রাখবেন যে আমাদের শরীর হচ্ছে অর্গান সিস্টেম, 11 অর্গান সিস্টেম, এবং প্রত্যেকটা সিস্টেম অনেকগুলো অর্গান দিয়ে তৈরি। এখন আমাদের অর্গান ভিত্তিক রোগ হয়, এটাকে আমরা নাম দেওয়া হয় বিভিন্ন রোগ, ওষুধ দিয়ে এটাকে ম্যানেজ করা হয়। কিন্তু আপনি যদি লং রান হেলদি থাকতে চান, আপনাকে অর্গান সাপোর্ট দেওয়া লাগবে। কারণ আপনাকে ড্রাগ এবং নিউট্রিশন ব্যালেন্স করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন ড্রাগ বা মেডিসিন নিচ্ছেন, এর পাশাপাশি আপনাকে ন্যাচারাল মেডিসিন নেওয়া লাগবে। ন্যাচারাল মেডিসিনটা আপনাকে রুট থেকে হিলিং করবে। এবং এই পিএমজিটা আমি সবসময় নেই কেন, যেহেতু আমার অটোইমিউন ডিজিজ ছিল, আমার ডিজিজ হিস্ট্রি আছে, আমি প্রতিদিন পিএমজি খাবো। কারণ কি, খালি পেটে যখন আমি পিএমজিটা নিব, পিএমজির মধ্যে থাকা যেমন যদি কিডনি হয়, কিডনি থেকে আসা যে কিডনি যে নিউট্রিশন, অ্যান্টিঅক্সিডেন্ট, পিওর কিডনি সেল এবং সমস্ত মিনারেল এবং ভাইটামিন এক্সট্রাক্ট করা কিডনি অর্গান থেকে, এবং সেই জ্যাম অফ নিউট্রিশন বা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেলগুলো এসে আমার হেলদি কিডনি সেল তৈরি করতে সাহায্য করবে। যাদের লিভার সমস্যা মানে হচ্ছে অটোইমিউন রোগ বা লিভার ডিজিজ বা ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা থাইরয়েড এই সবগুলো লিভার সমস্যা, তাদের জন্য আছে লিভার পিএমজি। যাদের থাইরয়েড সমস্যা, যাদের থাইরয়েড পিএমজি, যাদের যে ধরনের সমস্যা আছে সেই ধরনের সমস্যার জন্য মেডিসিন নেবেন, সাপ্লিমেন্ট তো নেবেনই। আর পিএমজিটা এক্সট্রা টু রিগ্রো দ্য টিস্যু, রিপেয়ার দ্য টিস্যু। মনে রাখবেন যে আপনি যদি সিড ফেলেন, সিড থেকে আপনার বীজ হবে, তাই না? তো এই সিড থেকে আপনার কোষের সিড যখন আপনি দিবেন, ওই কোষ তৈরি হবে, আপনার অর্গানটা ডেভেলপ হবে। তবে এটাকে তবে খালি পেটে। আর সবচেয়ে ভালো বেনিফিট পাওয়ার জন্য আপনারা নেবেন, এভাবে নিয়ে দেখেন, আপনারা নিয়ে এভাবে চিবিয়ে খেয়ে তারপর পানি খাবেন, ঠিক আছে? বাচ্চারা খাবেন একটা করি, যারা চিলড্রেন, যারা বিলো 10 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্সের পর থেকে 2টা, বা যাদের সমস্যা খুব বেশি তারা 3টা খাবেন। এখন আপনারা যদি সবগুলা অর্গান গ্ল্যান্ডুলার মেডিসিন সারা জীবন খান, কোনো সমস্যা নেই। আমি এই 5-6টা অর্গান সাপোর্ট আমি প্রতিদিন সকালে খাই, আলহামদুলিল্লাহ, সো দ্যাট মাই এভরি অর্গান সিস্টেম ওয়ার্ক ওয়েল। আর দামটাও কিন্তু বেশি না এগুলো, কারণ এগুলো আসলে আমি কয়েক হাজার বানিয়েছি, যার কারণে দামটা একটু কমে করতে পেরেছি। এবং আমি এটা আমেরিকান সবগুলা কোম্পানিকে দেখে যেখান থেকে ইনগ্রেডিয়েন্ট নেই, আমি বেস্ট ইনগ্রেডিয়েন্টটা নিয়ে, এবং আমি তৈরি করার পরে একদম প্যাকেট আসার পরে বক্সে তৈরি হওয়ার পরে আমি মাস্টার টেস্ট করে দেখেছি, তখন এটা আমার বেস্ট প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা হেলদি খাবার দাবার খাচ্ছেন, সুস্থ থাকতে চান, তারা এই পিএমজি প্রোডাক্টটাকে আপনারা সবসময় আপনাদের খালি পেটে খাবেন। সকালে খেতে পারেন, বিকেলে খেতে পারেন, খালি পেটে, রাতে ঘুমানোর সময় আবার খেতে পারেন, যার যখন ভালো হয় তখন খাবেন। এখন আমাদের প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে। আপনি যখন ডাক্তার কাছে যাবেন, যে ডাক্তারের পিএমজি ছাড়া আপনারা বেরোবেন না। ডাক্তার সবই আমার ট্রেন করা, তারা যদি আপনাকে আপনার কিডনির সমস্যা কিডনি পিএমজি দেয়, বলবেন আপনার কিডনি পিএমজি দিতে কি ভুলে গিয়েছেন? তাহলে যে অর্গান সমস্যা সেই অর্গানের পিএমজি আপনারা নেবেন প্লিজ, হ্যাঁ, তাতে ওই অর্গানটা গ্রো হয়। যে অর্গানের সমস্যা হোক সেই অর্গানের জন্য আপনারা সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। বাট মনে রাখবেন যে খালি পেটে খাবেন এবং চিবিয়ে খেয়ে পানি খাবেন ভালো ফল পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা, মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। ন্যাচারাল মেডিসিন এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হলো আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই পোটেন্ট এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি, এবং এই সাপ্লিমেন্টগুলো FDA রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে, যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন, এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় 1 নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন, আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এই ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতির চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর কনসাল্ট করতে পারছেন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার
এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগভিত্তিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেয়া আছে, যাতে আপনারা এটার বিষয়ে আরো বেশি করে জানতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আমার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.